হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, আর তার সাথে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো যাই হোক, আজকে সরস্বতী পুজো অনেকের বাড়িতেই হয়, বেশিরভাগ বাড়িতেই হয়। তো আমাদের এই বাড়িতে হয় না, তার কারণ আমাদের গ্রামের বাড়িতে পুজো হয় বলে এই বাড়িতে পুজো করার নিয়ম নেই। তো আজকে আমরা গ্রামের বাড়ি যাব। আর এখন সকাল সকাল আমাদের না অনেক কিছু নিয়ম থাকে, মানে আগের দিন বাট ঠাড় করতে হয়। তো আমার কালকে যেহেতু করা হয়নি, তো আমাকে আজকে করতে হবে, মানে ওই নখ ঠোক কেটে স্নান করতে হবে, সব নিয়ম আছে। তো এখন যাব, দেন রেডি হব, মানে স্নান করে তারপর রেডি হব, তারপর যাব। তো আমি হয়ে গেছি রেডি, এই হচ্ছে আমার লুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হার্ড ডিসাইড করতে পারছি না আমি কি পরবো, এটা পরবো নাকি আরেকটা আছে সেটা। যাই হোক, বেরোবো, অলরেডি লেট হয়ে গেছে। আমরা হয়ে গেছি রেডি। আমাদের সাথে জয়েন করেছে পল্লবী। এ টাকারে শাড়ি পরেনি মালটা, কোনোদিন শাড়ি পরে না সরস্বতী পুজো। তো আমরা গাড়িতে উঠে বেরিয়ে গেছি, সাথে পল্লবী, দিদি, আমি আর ভাই একসাথে বসেছি পেছনে, আর সামনে আছে দাদু আর কাকু। তো আমরা এখন যাচ্ছি। তো আমরা ঢুকছি আমাদের গ্রামের বাড়ির রাস্তাতে, আর তখন দেখছি বাড়ি নিয়ে চলে আসছে, মানে রাস্তায় আছে, বাড়ি নিয়ে যাচ্ছে। বাড়ি যাচ্ছে আমাদের। তো আমরা চলে এসেছি, এবার মন্দিরে পুজোগুলো দিয়ে দেবো। তো এখানে পুজোর জন্য জোগাড় চলছে, সমস্ত কিছু রেডি করা হচ্ছে পুজোর জন্য। তবে আমাদের কিছু নিয়ম আছে, সরস্বতী পুজো হওয়ার আগে আমাদের বাকি ঠাকুরের পুজো আগে হয়। মানে আমাদের শিব ঠাকুর আছে, গোসাই বাবার মন্দির আছে, তো সেখানে আগে পুজো হবে, তারপর এখানে পুজো হবে। তো এই হলো আমাদের শিব মন্দির। আর এই হচ্ছে আমাদের গোসাই মন্দির। এখানে উনি গাছের তলাতে থাকতেই পছন্দ করেন, আর এখানে মেয়েদের ঢোকা নিষেধ আছে। মেয়েরা ওনার পুজো দিতে পারে না, আর প্রসাদ খেতেও পারে না। তো মেয়েরা কোনো কিছুই করতে পারে না। ব্যাস, আমরা যাচ্ছি আবার সে এক অজানা টানে। জানি না কেন এরকম টানে আমাদেরকে। যখনই এখানে আসি একবার হলেও দেখতে হবে। তো চলে এসেছি তাই জন্য একবার হলেও দেখতে। তো আমরা এখন চলে এসেছি শিব মন্দিরে। আরেকটা আমাদের বাড়ির পেছন দিকে আরেকটা শিব মন্দির হয়েছে, এখনও প্রতিষ্ঠা হয়নি। তো জাস্ট মন্দিরটা কমপ্লিট হয়েছে, সেটাই দেখতে এলাম। এই মন্দির এখনো চালু হয়নি, মন্দিরটা রেডি হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়নি এখনো। ব্যাপারটা হচ্ছে শিব মন্দিরটা না কেউ বাইরে থেকে দেখতে পারবে না ঠাকুরের। একটু এই মুখ, এদিকে মুখ হলে ভালো হতো। জানলা আছে, জানলাটা তো বন্ধ। এদিকেও আছে, জানলাটা তো বন্ধ।
করে রাখা যাবে না, কে জানে কি কেস। তারপরে এইদিকে ঠাকুরের একটা দিক থাকে না, এই দিকে পুকুর ছিল। পুজো শুরু হয়নি তাই আমরা এখন একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে ঘুরে বেড়াতে ভালো লাগে আমাদের। এইটাই তো ছোবড়া হয় না, হ্যাঁ, তো আমরা এখন ভাবছি একটু ছবি টবি তুলবো। কাঁচাতে খায়, কাঁচা। এখানে দিদি ছবি টবি তুলছে, আর এখানে একটা ছোট্ট পুচকু সুন্দর শাড়ি পরে এসছে। পল্লবীকে আমরা হায়ার করেছি ছবি তোলার জন্য। মডেল মডেল। আর এখানে রাত্রেবেলা যাত্রা হবে, তার জন্য সব রেডি করা হচ্ছে। শিব মন্দির আর গোসাই মন্দির পুজো হওয়ার পর, যেহেতু এখানে পুজো হয় তো অনেকটা লেট হয়, যার জন্য আমরা ওয়েট করছিলাম বসে যে কখন পুজো শুরু হবে। সরস্বতী দেবী সাঙ্গ পাঙ্গ সপরি বাহনায় বরণং। আর আমরা এখানে বসে আছি। নমো সরস্বতী দিদির মাথা ঘোরাচ্ছে, দিদি বলছে আমার আর ভালো লাগছে না। বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এই মা সরস্বতী, আপনার সব পরিবারকে আমি বরণ করলাম, বরণ গ্রহণ করুন, আমাকে মঙ্গল প্রদান করুন। নমো সর্ব কাকু চলে এসছে ইতিমধ্যে। শিবে সাদিকে শরণ্যে সম্মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। তোমার আশেপাশে যত ব্যক্তি গিয়েছে তাদেরকে স্মরণ করো যে আপনি আপনাদের সকলকে আমি বরণ করলাম, বরণ গ্রহণ করুন, আমাকে মঙ্গল। দুর্গায় নমঃ। নমো পুষ্পমাল্যায় নমঃ। নমো এস সচিন্ন পুষ্পম সরস্বতী দেবী সাঙ্গ পাঙ্গ সপরি বাহন দীপং নমঃ। লেখনী গণভ্য নমঃ। নৈবেদ্য সামান্য লেখনী গণভ্য নমো নমঃ। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আরও যজ্ঞ টজ্ঞ বাকি আছে, কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পুজো দিতে দিতে আমাদের 2টো বেজে গেছে, সো আমরা এখন বাড়ি যাব। চলো এবার উঠে পড়ো গাড়িতে। তোরা কোথায় গেছিলি? বাড়ি এসেই চলে এসেছি মায়ের মাছ ভাজা দেখতে। মায়ের চলছে এখানে পুরো জোর কদমে রান্না বান্না, যে পুরো মাছ ভাজা ভাজি চলছে। এখানে একটা ঝোল হয়েছে, দুজনের হয়ে যাবে। এখানে আলু সিম ভাজা এসব হয়েছে, বেগুন ভাজা। বেগুন ভাজা কোথায়? এই যে বেগুন ভাজা। ব্যাস, শুধু মাছ খাবে এবার, শুধু মাছ। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটুখানি মাছ ভাজতে, কেন কি মা এখন খাচ্ছে। তো এই যে মাছ দিয়েছি তেলে, এদিকে কিছুটা চাপিয়েছি, আর এখানে হচ্ছে মাছের মাথা ভাজা। বাবা এই কড়াইটা বড় বড় মাছ মাথা তরকারিতে যাবে।
এখন এতগুলো বাকি আছে। এবার মা খাচ্ছে আর আমি মাছ ভাজতে এসেছি বলে আমার এক বৌদি আমার মাকে বলছে, বড় বেড়ালটা তো বাড়িতেই আছে, মাছগুলো সামলে রেখো। তার কারণ হচ্ছে গাইজ, আমাকে আমার বাড়িতে বেড়াল বলা হয় কেন কি আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, এটা সত্যি, আমি মাছ ভাজতে ভাজতে ভাবছিলাম এতগুলো মাছ আমি একটা খেয়েই নিই। তো তারপর আমি খেয়েওছি, মানে কি আর বলবো, যাই হোক, আই এম মাছ লাভার। আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু মাছ খাওয়া শেষ হয়নি, বিকজ মাছ খেতে আমার দারুণ লাগে। আর এত মাছ দেখে, এত গরম গরম ভাজা মাছ, আহা সেই। তাই আমি মাছের মাথা নিয়ে চলে এসেছি, এটা এখন খাবো। এখন হচ্ছে মা গোটা সেদ্ধ করছে, মানে কলাই সিদ্ধ, যেটা অ্যাকচুয়ালি লাগে। এখানে চলে এসছে ছোটো ছোটো বেগুন, সিম, আলু, এগুলো সব কলাই সিদ্ধ দেওয়া হবে। আর এগুলোকে কেটে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে বাড়িতে লোক মারা গেলে গোটা সেদ্ধ করা যায় না, তো সেই জন্য ওগুলোকে একটু কেটে দিতে হয়। তো মানে লোক মারা গেছে, মানে আগে মারা গেছে, তো 1 বছর কিছু করা যায় না, এরকম কিছু একটা নিয়ম আছে যার জন্য কেটে দিতে হয়। তো যাই হোক, এই প্রসাদটা, এটা অ্যাকচুয়াল প্রসাদ শ্রীজানু ষষ্ঠীর। তো এইটা রান্না করার সময় একবারে চাপিয়ে দিতে হয়, তারপরে মাঝখানে আর কিছু করা যাবে না, মানে আর ছোঁয়া যাবে না, একদম কমপ্লিট হওয়ার পরই নামাতে হবে। আর যদি কেউ ছুঁয়ে দেয় তাহলে সেটা সেই মুহূর্তে নামিয়ে দিতে হবে। তো আর সমস্ত কিছু নুন, মশলাপাতি, হলুদ ফলুদ যা দেওয়ার সমস্ত কিছু একবারে দিয়ে চাপিয়ে রাখতে হয়। তো এই যে হচ্ছে বিনস, অনেকের অনেক রকম হয়, কারুর ছোলা মটর এইসব দিয়ে হয়, কারুর বিউলির ডাল, এইসব মানে যার যেরকম, যাদের যেরকম নিয়ম সেই অনুযায়ী হয়। তো আমাদের এইটাই করা হয়, রমা কলাইটা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর মা এরম 1 ঘন্টা মতন চাপিয়ে রেখে দেয়, দেন 1 ঘন্টা পর নামিয়ে দেয়। তো অলমোস্ট ডান, মানে একদম ঠিকঠাক হয়, ঠাকুরের প্রসাদ বলে খুবই সুন্দর হয় খেতে। আর এতে অনেক কিছু দিতে হয়, এই মানে এই গোটা সেদ্ধর মধ্যে অনেক কিছু থাকে, নানা রকম শাক থাকে, তারপরে হচ্ছে রসুন গাছ থাকে, সজনে ফুল থাকে, আরও অনেক কিছু, আমার কুল থাকে, কচু থাকে, তো অনেক কিছু থাকে, পুঁই শাক থাকে। তো যেটা জানি যে সমস্ত কিছু মিলে এটা একটা মেডিসিন টাইপ তৈরি হয়, যেটা পক্সের এগেনস্টে কাজ করে, সামথিং কিছু শুনেছি বলে। তো জানি না কতটা কাজ করে কি না, বাট সত্যি এটা একটা ভালো জিনিস, কারণ কি শ্রীজানু ষষ্ঠীর এটাই অ্যাকচুয়াল প্রসাদ। তো যাই হোক, এটা এখন মা রেডি করছে, একদম চাপিয়ে দেবে, 1 ঘন্টা পর নামাবে, তারপর ষষ্ঠী পাতা হবে, তারপর সেখানে এটা দেওয়া হবে। তো এটা বেসিক্যালি সন্ধেবেলাতেই করে মা ষষ্ঠীকে পাতা হয়, মানে ওই শিল, হ্যাঁ মানে ওটাই, মানে শিলের মধ্যে পুজো করা হয়। এটা হচ্ছে সজনে ফুল, এটা যাবে এর মধ্যে। এবার যাচ্ছে কিছু মশলা, ব্যাস। এটা এবার আর চেক করা যাবে না কি এটা সেদ্ধ হয়েছে কি হয়নি, একদম 1 ঘন্টা পর এটা চেক করতে হবে, দিয়ে নামাতে হবে। চলে এসছে কলাই সিদ্ধ, এবার ষষ্ঠী পাতা হবে। এই যে চোখ বানানো হচ্ছে,
তো আজকের মতন টাটা সবাইকে।